কচুছড়ায় ডিওয়াইএফআই এর সদস্য সংগ্রহ অভিযানে যুক্ত হলেন প্রায় 250 জন যুবক যুবতী। কমলপুর মহকুমা কচুছড়া অঞ্চল কমিটির উদ্যোগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 2026 সালের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। অভিযানের অংশ হিসেবে কাঁঠালবাড়ি ও পূর্ব মেচুরিয়া এলাকায় সংগঠনের পক্ষ থেকে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই এলাকা মিলিয়ে প্রায় 250 জন যুবক যুবতী ডিওয়াইএফআই এর সদস্যপদ গ্রহণ করেন। কর্মসূচির সময় সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা বিভিন্ন পাড়া এবং বাড়ি বাড়ি গিয়ে যুব সমাজের সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে জানিয়ে সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়। সংগঠনের দাবি, এলাকায় এই উদ্যোগে যুবকদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কমলপুর মহকুমা কমিটির সম্পাদক তথা সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস দাস, মহকুমা কমিটির সভাপতি প্রকাশ কেউত, কচুছড়া অঞ্চল কমিটির সম্পাদক সজল দাস এবং সভাপতি অভিজিৎ আচার্য। এছাড়াও স্থানীয় বহু কর্মী সমর্থক কর্মসূচিতে অংশ নেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কমলপুর মহকুমা কমিটির কচুছড়া অঞ্চল কমিটির উদ্যোগে আজকে 2026 সনের সভ্যপথ অভিযান আজকে তারা শুরু করেন। তারা কাঁঠালবাড়ি এবং পূর্ব মেচুরিয়া প্রায় 150 সভ্যপথ আজকে করা হয়। আমরা প্রায় 150 জন যুবক যুবতীর কাছে আমরা গিয়েছি সভ্যপথ নিয়ে, এবং যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়, এবং আজকের যে সভ্যপদের বিষয় কর্মসংস্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের এই সভ্যপথ অভিযানে কাঁঠালবাড়ি এবং পূর্ব মেচুরিয়া যুবক যুবতীরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের সাথে তারা সভ্যপথের জন্য তারা এসেছেন, তাই আমি আজকে কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এই কচুছড়া অঞ্চল কমিটির বিশেষ করে কাঁঠালবাড়ি এবং পূর্ব মেচুরিয়ার যুবক যুবতীদের আমরা লাল সালাম জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমাদের এই দেশে বুর্জুয়া রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান নেই বললেই চলে, নেশায় গোটা রাজ্য এবং যুব সমাজ ধ্বংসের মুখে। তাই আমাদের আজকে এই কর্মসংস্থান এবং শিক্ষা ও কাজের দাবিতে আমাদের এই সভ্যপথ, আমাদের এই বিভাগের মধ্যে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি 7000 সভ্যপথ। আমরা 2025 সালে 4225টি আমরা সভ্যপথ আমরা অভিযান আমরা এই কমলপুর গোটা বিভাগের মধ্যে আমরা করেছি। তাই এবার আমরা 2026 সনে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি যে গোটা বিভাগের মধ্যে আমরা 7000 সভ্যপথ করব। এবং আজকের সভ্যপথ থেকে এটাই আমরা লক্ষ্য করতে পেরেছি যে যুবকদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা এবং বর্তমান সরকারের বিপক্ষে যে তাদের যে আলোচনা আমরা শুনেছি, তা আমরা গভীরভাবে যুবক যুবতীরা আমাদের সামনে যে কর্মসংস্থান হচ্ছে না এবং শিক্ষা কাজের মধ্যে যে বেহাল অবস্থা তারা আমাদের কাছে তুলে ধরেছেন, এবং আমরা তাদের কথা আমরা শুনেছি। এবং অনেকে প্রকাশ্যে এসে বলছেন, দাদা আমাকে সভ্যপথ দাও, আমি আপনাদের সাথে আমরা আছি। এবং অনেকে আমাদেরকে ডেকে নিয়ে বাড়িতে নিয়ে এসে যারা বিজেপি করেন, বিজেপির সমর্থক যে যুবকটা, তারাও আমাদের ডেকে নিয়ে আমাদের এই সভ্যপথ আমাদের অভিযানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের সভ্যপথ তারা নিয়েছেন। আমরা আশাবাদী যে আমরা এই 2026 সালে আমরা গোটা বিভাগের মধ্যে আমরা 7000 সভ্যপথ আমরা সম্পূর্ণ করব, এই আশা এবং বিশ্বাসটুকু আমরা রাখছি। পাশাপাশি আমাদের যে অন্যান্য অঞ্চলগুলি আছে তাদের রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।